ইনভেস্ট করছেন কেন্দ্রীয় সরকার, কিন্তু প্রায় মরে যাওয়া অ্যালয় স্টিল কারখানার জন্য 1 পয়সা নয়। আপনি একটু লেট এসেছেন, আপনি লেট এসেছেন। অ্যালয় প্ল্যান্টের কথা আমি বলে দিয়েছি পরে। দুজনকেই প্রশ্ন, জিতলে কোন কাজটাতে প্রথমে প্রায়োরিটি দেবেন, কোন কাজটা আগে করবেন, কোনটা হয়নি বলে মনে হয়? দেখুন, যখন আমরা নির্বাচনে যাই, প্রত্যেক মানুষের একটা স্বপ্ন, কল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকে। আমি যেমন আমার নামটা ঘোষণা হয়েছে 10 তারিখ, আমি 11 তারিখ এসেছি, আর 11 তারিখ থেকে আমি ঘুরছি। এখনো আমার বিধানসভা সাবটা করতে পারিনি, কিন্তু তার মধ্যে এখন প্রথমে পয়লা বৈশাখ চলে এলো, এখন রামনবমী চলে এসেছে। কিন্তু আমি এই আমাদের বুথ কর্মী সম্মেলন আজ থেকে আরম্ভ করছি। আজকে আমার রানীগঞ্জের বুথ কর্মী সম্মেলন আছে, তারপর তেমনি পাণ্ডেশ্বর, জমুনিয়া, বারাবণী, কুলটি আর আসানসোল উত্তর, দক্ষিণ, এই সমস্ত করব। তারপরে আমি আমার নমিনেশনটা ফাইল করব। আমার লোকের সঙ্গে কথা বলার একটা স্বভাব আছে, আমি চেঁচে কথা বলি। মিস কল করলে কেউ যদি কল করে, তাকে আমি কল ব্যাক করি, তার সমস্যা শুনি, তার আমার যথাসম্ভব যেটা আছে সমস্যার সমাধান করার চেষ্টা করি। অনেকে বলে যে কি আলুওয়ালাজিকে টেলিফোন করলে উনি অনেক জ্ঞানের কথা বলেন আর আমাদের কাছ থেকে অনেক কিছু শেখে। তো আমি শিখি, আমি এখনো শিষ্য, আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে শিখি। এখনো এই স্বপ্নগুলো আছে, কল্পনা আছে, যার আছে। একটা লোকের পেটে ব্যথা আছে, আর আমি ওকে বলি না শরবত খা, তো শরবত খেয়ে কি করবে? ওর তো তৃষ্ণা পায়নি, ও তো খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে। আর কাল যদি তৃষ্ণা পেয়েছে, আমি বলছি খা, তো বলছে বমি হয়ে যাবে। আমাকে তৃষ্ণা পেয়েছে, জল দাও, তাকে ডিহাইড্রেশন হচ্ছে, তাকে বাঁচাতে হবে। তো আমাকে সেইভাবে মানুষের কথা শুনে তার সমস্যার সমাধান করাটা আরম্ভ হবে। আমাদের প্রায়োরিটি সবসময় থাকে যে মানুষ আসে, যার কিভাবে সাহায্য করলে তার যে আছে সমস্যা, মানে বর্তমান সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপর যেটা আছে লং টার্ম সমস্যাগুলো আছে, সেটার সমাধানের চেষ্টা। এটাই ধর্ম। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা বারবারই হচ্ছে না, বারবার কেন না জানি না, বারবার বিধানসভা থেকে কংগ্রেসিং হচ্ছে না। এর ফলে আগামী দিনে বড় কলকারখানা করা বা বড় আবাসন বা যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে করতে গেলে যে জলের দরকার, সেই জল কিন্তু আপনাদের কম পড়ে। তাই দামোদরের ড্রেজিং হওয়াটা খুব দরকার। এটা কোন জটে আটকে যাচ্ছে বারবার? দেখুন, ওয়াটার ক্রাইসিস ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। জলের ক্রাইসিসটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। আপনি যদি জলের সম্বন্ধে জানেন, তো জলের সম্বন্ধে জলের সঞ্চয় কিভাবে করতে হয়, ইসরায়েলের থিওরিটা পড়তে হয়। ইসরায়েল কিভাবে, ওখানে বৃষ্টি হয়, ওখানে খরা পড়ে, ওখানে ড্রিপ ইরিগেশন আছে, কিন্তু আমাদের মাঠে চাষ হয় না, ধানের চাষ হয় না যতক্ষণ পর্যন্ত মাঠে পুরো কাদা করে দেবে না, ততক্ষণ পর্যন্ত জল ইউজ হবে না। তো আমরা গ্রাউন্ড ওয়াটার, রেন ওয়াটার, রিভার ওয়াটার, রিজার্ভার ওয়াটার সবগুলোকে অপচয় করছি। ওয়াটার কনজারভেশনের চিন্তাধারাটা আমাদের এখন পর্যন্ত আসে। ড্রেজিং এর কথা যেটা বলছেন, এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট থেকে অনেক টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে আছে, এই কাজটা ওরাই করে। যখনই আমরা তাদেরকে কিছু বলি, আমি যেমনি রন্ডিয়া ড্যামের সম্বন্ধে বললাম, দুর্গাপুর ড্যামে যখন গেট ভেঙে গেল তখন বললাম, রাতে সারা রাত দাঁড়িয়ে ওখানে ওই গেটটা যাতে সারিয়ে দেয় তার জন্য ব্যবস্থা করলাম। ডিএসপি থেকে যা মদত করতে পারে তা করালাম। কোলেরি থেকে কোনো হাই পাওয়ার পাম্প দিয়ে বার করে, জল বার করে অন্য চ্যানেলে ট্রান্সফার করা যায় সেই ব্যবস্থা করলাম। কিন্তু কথা হচ্ছে যে এই ড্রেজিং এর প্রসেসটা একটা হিউজ প্রসেস। সেই প্রসেসটা তো সবচেয়ে আগে মাইথান ড্যামের ড্রেজিংটা হওয়া দরকার, ডিসিল্টেজ। কারণ নিচে গাছ জমে গেছে, জলের এরিয়াটা বেড়ে গেছে, বা আশেপাশের যে গ্রামগুলো অ্যাকোয়ার্ডও নয় সেখানেও জল ঢুকে যাচ্ছে। পঞ্চায়েত ড্যামেও তাই অবস্থা আছে। এই ওয়াটার ম্যানেজমেন্ট টোটালটা কিন্তু স্টেটের সাবজেক্ট।
আর এই স্টেট সাবজেক্টের জন্য তারা সেন্টার থেকে তো টাকা পায় ওয়াটার রিসোর্সেস থেকে পায়, প্লাস ওয়ার্ল্ড ব্যাংক প্রচুর টাকা দেয়। সেই টাকা সত্যি মানে যদি ইউজ হয় তবে আমরা দেখবো যে এই যে পলি ক্রাইসিস আছে আমাদের এখানে সেটা থাকবে। পশ্চিম বর্ধমান জেলার দুটো লাইফ লাইন হচ্ছে, একটা হচ্ছে অজয়, এটাতে যেভাবে ইলিগাল ব্যান্ড স্মাগলিং হচ্ছে তাতে নদীর জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, নদীর মাটিও কেটে নেওয়া হচ্ছে পারে। এটা একটা বিপজ্জনক যেটা আনকন্ট্রোল স্যান্ড মাইনিং হচ্ছে না, এটার কারণে অনেক কিছু গন্ডগোল হচ্ছে। কেন কি আগে আপনি দেখবেন যে পুরোনো মাঝখান থেকে বালিগুলো তোলা হতো, এখন সাইড থেকে বালি তোলা হচ্ছে, তো পেটটা মোটা হয়ে গেছে, বালি জলগুলো দুই দিকে ছড়িয়ে গেছে, গ্রামগুলোর মাটি খাচ্ছে। এটা যদি আটকাতে পারেন আপনারা তবেই হবে, আমরা তা হবে না। পুনর্বাসন না দিয়ে যদি উচ্ছেদ করা হয় তাহলে আমি বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেছিলেন, এবার কি হবে? আমি তো এখনো বলছি যে উচ্ছেদটা না, আমার কথা হচ্ছে পুনর্বাসনের রিহ্যাবিলিটেশনের পলিসি আনা উচিত, তারপরে উচ্ছেদ করা উচিত। এখনো তো কারণ উচ্ছেদ হয়নি, আর তাদের রিহ্যাবিলিটেশন পলিসি একটা পলিসি আছে যেটা মানবী আছে। এটা আরবান ডেভেলপমেন্ট, আমাদের দুর্গাপুর ক্ষেত্রে এটা পড়ছে মিউনিসিপাল কর্পোরেশন অফ দুর্গাপুরের আন্ডারে। তারাই সোনার তরী, স্বপ্নর নীড় বা এই আদিবাসী কলোনি বা বিজু পাড়া, এগুলো সমস্ত জেএনআরইউএর আন্ডারে হয়েছিল। এটা তাদের কাজ, এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের জন্য, কারণ তাদের ওয়ার্ডের এরিয়াই হচ্ছে এখানে। আপনার কাছে শেষ প্রশ্ন, যেখানে দুদিন আগে আপনি মর্নিং ওয়াক করে চা চক্র করেছিলেন, সেখানে তৃণমূল একটা দেওয়াল লিখন করেছে, হাওয়াই চটি তার নিচে মোদি অমিত, কি ধরনের সংস্কৃতি? দেখুন, এইসব ব্যাপারে জবাব হয় না, এগুলো পার্টির রুচির উপর নির্ভর করে। যারা পলিটিক্যালি লড়তে পারে না এই ধরনের করে, আমি জানি না কাল লাভ হচ্ছে, পাবলিক দেখছে সব। চলো।